হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছিলাম আমরা সবাই দায়িত্বশীল। আমাদেরকে আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বুখারী শরীফের 893 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল ইমাম রাঈন মাসউলুন আন রা'য়াতিহি। প্রতিটা নেতা দায়িত্বশীল, তাকে তার কর্মীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আলিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে আমার পরিবারের ব্যাপারে। আমার সন্তান কি 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, আমি কি তাকে সঠিক নামাজ শিক্ষা দিয়েছি কিনা, আমার সন্তান কি হালাল রিজিক উপার্জন করে কিনা, আমার কলিজার টুকরা মেয়েটা কি পর্দা করে কিনা, আমার পরিবারে কি পর্দা খাঁটি পর্দা আছে কিনা, আমার ঘরে মালিকের কোনো নাফরমানি আছে কিনা। প্রতিটা ব্যক্তিকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রা'য়াতুন ফি বাইতি যাওজিহা। প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তুমি যে তোমার স্বামীর বাড়িতে ছিলা, মাসউলাতুন আন রা'য়াতিহা। তুমি যে তোমার স্বামীর বাড়িতে ছিলা, তুমি তোমার স্বামীর বাড়িতে থেকে তার হক, তোমার সম্ভ্রম তুমি কি হেফাজত করেছো কিনা, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি কি তোমার স্বামীর হক আদায় করেছো কিনা, তুমি কি তোমার স্বামীর মাল সম্পদের হেফাজত করেছো কিনা, তোমাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি। প্রতিটা কর্মচারীকে তার মালিকের মালের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মনে করেন আমার দোকানে আমি 2 জন কর্মচারী রেখেছি, আমার অনুপস্থিতিতে আমার কর্মচারীরা আমার দোকানের মাল সম্পদের হেফাজত করেছে কিনা, তাদের দায়িত্বরত অবস্থায় তারা কি আমার হক আদায় করেছে কিনা, এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। মাসউলুন আন রা'য়াতিহি। তাদেরকে জিজ্ঞাসা করা হবে। মেরে দোস্ত, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। আমি এটা মনে করতে পারি আমি নামাজি, আমি যাকাত আদায় করি, আমি রোজা আদায় করি, আমি রোজা রাখি, আমার নেক আমল অনেক, আমি দান খয়রাত করি। না না না, মালিকের কাঠগড়ায় আপনার দায়িত্বের ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসা করা হবে। এমনও হতে পারে আল্লাহ না করুক আপনার আমল নামা ঠিক আছে, কিন্তু আপনার মেয়ের বেপরদার কারণে, আপনার ছেলের বেনামাজির কারণে, আপনার ছেলের গুনাহের কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। এই জন্য এখনো সময় আছে, সতর্ক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা মানা আমল করার তৌফিক দান করুন।